আমি গ্রামের মেয়ে হয়েও এটা বলতে বাধ্য হচ্ছি, গ্রাম আপনাকে সুন্দর একটা পরিবেশ দিলেও সুন্দর মন মানসিকতার মানুষ কখনোই হতে দিবে না। এখানকার মানুষ নিজেকে ব্যক্তিগত বিষয় থেকে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে একটু বেশি চিন্তিত থাকে। গ্রামের মহিলারা একজনের কথা আরেকজনের কাছে লাগানো নিয়ে ব্যস্ত থাকে, আর পুরুষেরা তো বিচার সালিশি জমি ভাগাভাগি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই হচ্ছে তাদের কাহিনী। আসলে আমরা আগে ভাবতাম বা অনেকেই ভাবে যে গ্রামের মানুষ সত্যি বড্ড সহজ সরল, কিন্তু না, সবাই কিন্তু বড্ড বেশি সহজ সরল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কে কে আমার গ্রামের ভিডিও দেখতে চান বা পছন্দ করেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু একটু ব্লগ ভিডিও দিতে উৎসাহ পেতাম। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার আম্মা মা গরুর মাংস রান্না করবে কাঁঠালের বিচি দিয়ে। তারপর হচ্ছে একজনের ঘর থেকে কিছু একটা মিষ্টি, তারপর কিছু পান সুপারি আর একটা নিমকি নিয়ে এসেছে। যেহেতু নতুন জামাই এসেছে, এগুলো নাকি দিতে হয়, আর আসলে ওদের সামর্থ্য অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী দেয় আর কি। আর এদিকে তো আমার আব্বা কিছু মাছ নিয়ে এসেছিল, আর এই মাছগুলো এত বেশি টাটকা আর ফ্রেশ। কাঁচামরিচ পেঁয়াজ বেশি দিয়ে এটা একদম কষা কষা করে রান্না করলে কী যে মজা, এটা শুধু যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে। আর শহরে থাকলে তো এই মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে খেতে খেতেই নাজেহাল অবস্থা, যার জন্য শহরে শুধু বড় মাছ খেয়েই দিন পার করেছি। আর এদিকে তো দেখলাম খুব সুন্দর কচু, তারপর হচ্ছে কিছু লতি একজন নিয়ে দাঁড়িয়েছিল। আসলে আমার চুলকানির জন্য লতিগুলো আমি আর নাই। আর লতিগুলো দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে, একদম কচি কচি। আসলে আগে গ্রামের মানুষেরা অনেক বেশি বড্ড সহজ সরল ছিল, আর এখন তো ভাইয়ে ভাইয়ে ঝামেলা, ভাই বোনে ঝামেলা, পাড়ার প্রতিবেশীর সাথে ঝামেলা, একজনের ঘরে আরেকজন যায় না, এক রকমের সবাই মিলে একা একা থাকতে শিখে গেছে, এরকম একটা অবস্থা। এই যে এখন আমি গ্রামে এসেছি, গ্রামে কিন্তু তেমন মানুষজন নেই বললেই চলে, সবাই কেন জানি শহরে পাড়ি জমাচ্ছে বা বিদেশে থাকে। প্রত্যেকের ঘর থেকে একটা মানুষ বা একটা ছেলে মেয়ে থাকবে বিদেশে, আর না হয় শহরে। গ্রামে বুড়া বুড়ি মা বাবা থাকে, আর না হয় দু একজন যারা একদম কাজকর্ম পারে না বা শুধু গ্রামেই থাকতে পছন্দ করে, তারাই শুধু গ্রামে পড়ে আছে। আর সবাই কেন জানি শহরমুখী হয়ে যাচ্ছে, আর গাছপালাও কেটে কুটে একদম রাস্তাঘাট তৈরি করে নিচ্ছে। সব কিছুই পুরো চেঞ্জ হয়ে গেছে গ্রামের, আগের মতো গ্রাম আর একদম সহজ সরল সচ্ছল নাই। তো এই তো এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিক, দেখেন কত সুন্দর বিকালের, একদম পড়ন্ত বিকালের দৃশ্য এটা। আমি তো বিকালবেলা হলে একটু হাঁটাহাঁটি করি। আসলে গ্রামের মধ্যে কিন্তু ওই জিনিসটা শান্তি যে আপনি বিকাল হলে একটু ঘর থেকে বের হয়ে আপনার মতো করে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবেন বা চলতে পারবেন। আর সবুজ গাছপালা দেখলে তো মনটা এমনিই ভালো হয়ে যায়। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।